তাদের পক্ষ থেকে রাজাপুর জালকাঠিবাসীকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী শুভেচ্ছা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বাইরে, সংগ্রামী শুভেচ্ছা প্রশাসনের বাইরে। আজকে আমরা আনন্দিত, দীর্ঘ প্রায় 17-18 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা বার্ষিকী আমরা পালন করতে পারতেছি। এই 17টা বছর 18টা বছর আমাদের কিভাবে গেছে বাংলাদেশের জনগণ আপনারা জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে গঠন করেন তখন বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্র হিসাবে পরিচিত ছিল, তলাবিহীন জুড়িতে পরিচিত ছিল। আমার নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশের লাল সবুজ পতাকা উপহার দিয়েছেন, তাকে আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং তার জান্নাত কামনা করছি। এবং তার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সুস্থতা, তাদের জন্য তার সুস্থতা কামনা করছি। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য ক্লিয়ার, মেসেজ ক্লিয়ার। রাজাপুর কাঠালিয়া মানুষ কিন্তু খুব সাহসী এবং শিক্ষিত। আমি যদিও রাজাপুরে কাঠালিয়া আপনাদের কাছে অত পরিচিত না। স্বাধীনতার বছর 1971 সনে আমার বাবা শহীদ হওয়ার পরে মুক্তিযুদ্ধে আমি জালকাঠিতে আমার মামা বাড়ি বড় হয়েছি, পড়াশোনা করেছি ওখানের পর ঢাকায়। আমার এখানে আসা যাওয়া আপনাদের কাছে খুবই কম। আপনারা বলতে পারেন আপনাকে আমি দেখি না, না দেখলেও আজকে আমার বাবার মাটিতে, বাবার দেশে, বাবার গ্রামে, বাবার পরিবেশে, বাবার লোকজনের আপনারা আমার সবার আত্মীয়, সবাই আমার আত্মার আত্মীয়। সবাই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের মুখে, গণতন্ত্রের জন্য 18টা বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছেন, লক্ষ লক্ষ মামলা আমরা বয়ে বেড়াচ্ছি। কালকে আমাদেরকে সিনিয়র যুগ্ম সচিব রিজভী ভাই বলেছেন, আমাদের মধ্যে যাদের কম মামলা তাদের মামলা ছিল 50-এর অধিক, যাদের অধিক মামলা তাদের ছিল 500-এর। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এখন আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি। বাংলাদেশের জনগণ দীর্ঘ 20 বছর পর একটা ভোটের প্রত্যাশা করিতেছে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন, আপনারা ধৈর্য ধরবেন। আপনারা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো কমিশনবাজ, কোনো ফ্যাসিস্টে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে কোনো আশ্রয় দিবেন না। আমি জোর হাতে অনুরোধ করছি, কোন অন্যায়কে প্রশ্রয় দেবেন না, কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দিবেন না। আপনারা রাজাপুরের কাঠালিয়ার মানুষ কিন্তু ধর্মগুরুও বটে। এখানে যেমন মসজিদ, ঘন ঘন মসজিদ মাদ্রাসা আছে, তেমন মন্দির গির্জাও আছে। বাট দক্ষিণ বাংলার মধ্যে রাজাপুর কাঠালিয়া কিন্তু মানুষজন একটু বেশি ধর্মপ্রিয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই কারণে ইমানের সাথে আপনারা নেতা নির্বাচিত করবেন। আজকে আমরা একটু আগে প্রায় 6 জন মনোনয়ন প্রত্যাশী আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেন হয়েছি জানেন? আমরা একটা মেসেজ দিতে আসছি আপনাদেরকে, আজ থেকে রাজাপুরের মাটি সমতল, সবার জন্য সমান। এখানে কোনো বড় বাড়ি নাই। তারেক রহমান যাকে নমিনেশন দেবেন আমরা তার সাথে কাজ করব। কোন দাদা ভাই যদি আপনাদের কাছে খবরদারি করতে পারে, খবরদারি করে, আপনারা অ্যালাউ করবেন না। আমরা আপনাদের সাথে আছি। আমরা কে কার কতদূর দূর ভালো করে জানি। এই দল আমরা 37 বছর করতেছি, সবাইকে আমরা চিনি ইনশাআল্লাহ। জালকাঠিতে 2 জন সিনিয়র নেতা ছিল, আমির হোসেন, আবু শাহজাহান মোহাম্মদ, এরা আমাদের অনেক সিনিয়র। আজকে 2 জনের বিপদগামী, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তাদের কোনো সম্পর্ক নাই। বিপদে আছেন, বিপদে থাকবেন। তারা আমাদেরকে ব্যবহার করে মুনাফিকি করেছেন। মুনাফিকের রেজাল্ট আল্লাহ দিবেন তাদের। এই কারণে আমরা যারা সমসাময়িক আছি, লেভেল কিন্তু মাঠ কিন্তু লেভেল, কেউ কোনো ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমাদের নেতা, আমাদের বোন, আমাদের যারা সাপোর্টার, প্রশাসনের ভাই সহ সবাইকে বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে আমরাই এর মধ্যে থেকে নমিনেশন পাবো ইনশাআল্লাহ।
নেতৃত্ব নির্বাচিত করবে আপনাদের জন্য। আমরা এখন মিছিল শেষ করে সংক্ষিপ্ত একটা র্যালি করব এবং আগামী দিনে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। শুভ 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 দিন, বিএনপির জন্মদিন, রাজাপুরের পক্ষ থেকে, কাঠালিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।